এই আইটেমটা এতটাই মজার হয়, সপ্তাহে একবার হলেও সবার অনুরোধে আমাকে এই রেসিপিটা বানাতে হয়। তো প্রথমেই আমি 2টা মিডিয়াম সাইজের লম্বা বেগুন এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু এভাবে বেগুনের মতো করেই কুচি করে কেটে নিয়েছি। 2টা টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। 5-6টা কাঁচামরিচ এভাবে কুচি করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিব কিছু গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, এগুলো সব কিছুকেই আমি 1 চা চামচ করে এর মধ্যে দিয়ে নিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সরিষার তেল দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে অন্য যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এটা একটা মাখানো তরকারি, এটা যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন সব কিছুকে খুব ভালো করে চটকে চটকে একটু মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাতে হবে, আর মাখাতে মাখাতেই কিন্তু সব কিছু দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে বোঝাই যায় এই তরকারিটা অনেক বেশি টেস্টি হবে। তো সব কিছু প্রায় 2 মিনিটের মতো আমি মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ছোট মাছ। আমি আজকে মলা মাছটা ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো ছোট মাছ এখানে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন মাছটা যাতে একটু ফ্রেশ হয়। তো মাছটাকে দিয়ে এটাকে আলতো হাতে আরও একবার মাখিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি পানি। পানিটা এই পর্যায়ে দিবেন যাতে এটা মাখা মাখা হয়ে থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই হাঁড়িটাকে আমি চুলার উপরে উঠিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। এরপর ঢাকনা তুলে সব কিছুকে আলতো হাতে আরও একবার নেড়ে দিব। এখন এর সাথে অ্যাড করে দিব বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় মিনিট খানেকের মতো। তো মিনিট খানেক পর দেখুন আমার তরকারিটা কিন্তু রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ছোট মাছের অসম্ভব মজার এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। এক তরকারিতেই দেখা যাবে আপনার পুরো খাবারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।